আজ পুলিশ পাবলিকেশন তাদের নতুন বই স্বাস্থ্য সচেতনতা ফিরুক ঘরে ঘরে প্রকাশ করেছে। বইটি লিখেছেন ফণীভূষণ কর এবং এটি উদ্বোধন করেছেন আন্তর্জাতিক ফটোশিল্পী অনুপম হালদার। প্রকাশনা অনুষ্ঠানটি কলকাতা আন্তর্জাতিক বইমেলার 2 নম্বর গেটের 151 নম্বর স্টলে বিকেল 5টায় অনুষ্ঠিত করা হয়। বইটি স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব এবং আমাদের দৈনন্দিন জীবনে এই প্রভাব নিয়ে আলোচনা করে। চলুন দেখে নেব বিস্তারিত। এই বইটি আমার করার উদ্দেশ্য হচ্ছে যে সমাজের মধ্যে সবাইকে সচেতনতা করা দরকার, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আমরা যদি সমাজকে এগুলো দিয়ে সচেতনতা না করি তাহলে আগামী দিন আমরা কোনো ক্ষেত্রে আর মানুষের কাছ থেকে সাহায্য পাবো না। আমরা শুধু কথাই বলি মানুষের জন্য, কিন্তু এই কাজগুলো যদি আমরা না করি তাহলে মানুষের জন্য যে এই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমার হঠাৎ একটা অঙ্গ পার্টস দরকার হলো, সেটা যদি এটা আমরা কুসংস্কারের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি, সেটাকে যদি আমরা ভাঙাতে না পারি এবং এই চেতনার মাধ্যমে যে আপনি এটা করুন, আজকে আপনার দরকার যে কালকে কিন্তু আমারও দরকার হবে, কালকে আমার পারিপার্শ্বিক আরও কোনো আত্মীয় স্বজনের দরকার হতে পারে। তাহলে সবাই যদি ভাবে যে না এটা করা কোনো অসুবিধা নেই, তাহলে মানুষের যদি কোনো কাজই অসুবিধা হবে। এবং প্রতিটি জিনিস যেমন আপনার ধরুন রয়েছে হেলমেট রয়েছে আপনার রক্তদানের ব্যাপারটা রয়েছে, অর্থাৎ থ্যালাসেমিয়ার ব্যাপারটা রয়েছে, পলিথিনের ব্যাপার রয়েছে, সাবানের ব্যাপারগুলো রয়েছে। এগুলো আমাদের উপকারিতা আমরা সমাজের বিদ্যালয়ে আমরা ছোটো ছেলেদের মাধ্যমে আমরা শিখিয়েছি এবং এই বইয়ের মধ্যে যে 8টি নাটক এবং 4টি কবিতা সবই সচেতনতামূলক এবং এগুলো আমরা প্রয়োগ করেছি, অনুষ্ঠিত করেছি আমরা এবং আমরা বুঝতে পেরেছি যে এগুলোর প্রয়োজনীয়তা খুবই বেশি। আমি শুধু নিজে সচেতন হলে হবে না, আমার প্রতিবেশীকে এবং আমি যেখানে থাকবো তার পারিপার্শ্বিক সবাইকে, আমি যদি এখানে থাকি তাহলে আমার এখানে পারিপার্শ্বিক অবস্থায় যে মানুষগুলো তাদেরকেও কিন্তু আমাকে এই চেতনার কাজটা স্বাস্থ্য সচেতনতা বাজিয়ে বিভিন্ন বিষয়ে কাজ, সেটা হেলমেট হতে পারে, সেটা আপনার পলিথিনের উপরে হতে পারে, সেটা রক্তদানের উপরে হতে পারে, সেটা অঙ্গদানের উপরে হতে পারে। এগুলো আমাদের করে যেতে হবে। যদি আমরা না করি তাহলে আমার মনে হয় যে আমাদের যে বড় বড় লেখক যারা ভট্টাচার্য বলে গেছে যে এই বিশ্বকে শিশুর ভাষযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমরা যদি এই কাজগুলো না করি তাহলে ওনার লেখা কিন্তু ওই লেখার মধ্যে থেকে যাবে, আমরা এই প্রতিফলন পাবো না। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখেছেন যারে তুমি নিচে ফেলো সে তোমারে বান্ধবী যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে বান্ধবী। আমার পয়সা আছে, আমি কিছু করতে পারবো বলে আমি আমার জানা আছে, আমার এই সমস্ত কাজে আমি এগিয়ে উপরে উঠে যেতে পারবো, এটা কিন্তু হয় না। কারণ আমার পারিপার্শ্বিক অবস্থাতে কবি ভাষায় তিনি বলেই দিয়ে গেছেন যে উপরে উঠতে গেলে পারিপার্শ্বিক সমস্ত সবাইকে নিয়ে উপরে উঠতে হবে, তাহলে সেটা খুব একটা ভালো জিনিস হবে আর কি, যেখানে হিংসা হানাহানি ইত্যাদিগুলো কিছু থাকবে না। এই বিভিন্ন দিকে লক্ষ্য রেখে আমি এবং এই বইটি দিয়ে আমি লিখেছি এবং প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত ছেলেমেয়েরা এবং এই শিক্ষাঙ্গন ভালো ক্লাব প্রতিষ্ঠান এরা এটাকে অভিনয় মাধ্যমে মানুষকে জানাতে পারে এবং যেমন একটা বিনোদনমূলকও হবে, সেই সঙ্গে একটা শিক্ষা যাবে না দিক ছড়িয়ে পড়বে, এটা আমি আশা করছি এবং আমি আশা রাখছি। এবং আর এখানে যারা আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুব আনন্দিত এই ধরনের একটা বই প্রকাশ করতে, তো আমি চাইব এই বইটা সকলে পড়ুন। এটা পড়ার মাধ্যমে অনেকে। একটা ছোট্ট প্রশ্ন, পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্স, তেমনি বলা যায় যে বুক ইজ মাইটার দ্যান সোর্স। অর্থাৎ আগামী দিনে কি এত সুন্দর বইটাকে আমরা স্কুলেতে বিভিন্ন পাঠ্যপুস্তক হিসাবে চালু করার জন্য চেষ্টা করি? দিক থেকে যতদূর পারে আমি নিশ্চিত করি, তারপরে পড়া থেকে অনেকটা পিছিয়ে গেছে, সেই জায়গা থেকে তাদেরকে ওই মিষ্টি ছেলেকে কান ধরে পড়তে বসানোর মতো বইমেলা কমিটি বা সমাজের যারা বড় বা যারা রয়েছেন তাদের তো এটা বাধ্য কিছুটা করতেই হবে। টেকনোলজির সঙ্গে আমরা যেমন অভ্যস্ত হয়েছি, কিন্তু বইটা পড়ে যে শান্তি, যে একটা অন্য জগতে
গভীরে ঢুকে যাওয়া যায়, নিজের ব্রেনের সেই ওয়েবগুলোকে নিজের মতো চিন্তা করা যায়। আর অডিও ভিজুয়াল মাধ্যম হিসাবে মোবাইল বা টেকনোলজি সেটা অনেকটা আগের থেকে করিয়ে দেয়। এই দুটোর মধ্যে একটা আলাদা তফাৎ আছে। একটা গুহার মধ্যে একটা মানুষ যখন থাকে, সে যখন চিন্তা করে বাইরের জগৎটা এরকম, সেটার একটা চিন্তা, আর গুহার মধ্যে একটা টেলিভিশন থাকাটা সেটা একটা। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা নিতে হবে যে বইও থাকবে, টেকনোলজিও থাকবে, বই পড়াটাকে অভ্যাস করতে হবে, বই পড়াটাকে একটা প্রতিদিনের দৈনন্দিন অভ্যাসের মধ্যে পরিণত করার উদ্দেশ্যে বইমেলাটা আরও বহু বছর থাকুক, এবং আমরা যেন আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এটাকে বাবুকে অত্যন্ত ধন্যবাদ যে আমার ছবিকে উনি রাখছেন, কারণ আমার পক্ষে এই বছর এত ব্যস্ততায় একদম মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এবং বাইরে এত কাজে আমি ব্যস্ত ছিলাম, আমি নিজের স্টল দেওয়ার মতো সময় পাই করে উঠতে পারি। আর আজকেও আমি আসতে পারতাম কিনা জানি না, তো সেখানে আমার কিছু বন্ধুরা উদ্যোগ নিয়ে এটা করেছেন। বইমেলায় এসে নিজের ছবি দেখতে পেলে তো ভালোই লাগে। তো সেই ছবি এবং বই ওতপ্রোতভাবে অবশ্যই ছবি একটা গল্প বলে, আর সেই গল্পকে ভাষায় পরিণত জায়গায় পৌঁছে দেয় একজন লেখক। তো দুটোর মেলবন্ধনে তো বহু বছর থেকে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অবনীন্দ্রনাথ ঠাকুর সবাই, সুকুমার রায় থেকে সবাই কিন্তু ছবি এবং ছড়া, ছবি এবং গল্প দুটো একসঙ্গেই কিন্তু লিপিবদ্ধ করে গেছে আগামী প্রজন্মের জন্য। তো ছবি যে আর বই এরা এক এবং অঙ্গীভূত হয়ে থাকে। সেখানে আলোকচিত্রী শিল্পী হিসেবে আমার ভালো লাগছে যে বইয়ের জায়গায় আমার একটা অবস্থান হলো। ময়মনসিংহের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।